আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনির রান্নাঘর। আমরা কম বেশি সবাই সিমের বিচি দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে নিয়ে থাকি, কিন্তু শুকনা সিমের বিচি ভিজিয়ে রেখে বিচিটা নিয়ে আমরা সিমের বিচির খোসাটা ফেলে দিই। আজ আমি এই সিমের বিচির খোসা না ফেলে এই সিমের বিচির খোসা দিয়ে অসাধারণ স্বাদের 2 রকম ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সিমের বিচির খোসা। আমিও এই ভর্তাটি আগে কখনো খাইনি, কিন্তু আমার পূর্বপুরুষ থেকে আমি জেনেছি এটা খেতে খুবই স্বাদ লাগে, তাই আজ বানিয়ে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। সিমের বিচিটা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি, 6টি রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সিমের বিচির খোসাটা বেশি ভাজতে যাবেন না, পেঁয়াজটা নরম হয়ে এলে নামিয়ে নেবেন। চলে আসলাম শিলপাটায়, এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে বেটে নেব। দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা ভাজি। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ যতদূর সম্ভব মিহি করে বেটে নিচ্ছি। সিম বা সিমের বিচির ভর্তা আমরা সকলেই খেয়ে থাকি, বা এটা কম বেশি সবার কাছেই পছন্দ। কিন্তু এই সিমের বিচির খোসার ভর্তার রেসিপিটি আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন। সিমের বিচির খোসা ভর্তা খেতে আসলে খুবই মজা লাগে, এতদিন না খেয়ে আমি খুবই মিস করছি। আমার কাছে এটা তো খুবই ফেভারিট হয়ে গেছে। আমি বেটে নিয়েছি, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা আচারের তেলটা দিয়েও মেখে নিতে পারেন। এবার সিমের বিচির খোসার ভর্তা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেল, বাটিতে উঠিয়ে নিচ্ছি। সিমের বিচির খোসা ভর্তা প্রথম পদ্ধতি তো দেখা হলো, চলুন এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখে আসি। ফ্রাই প্যান গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 6টি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 6 থেকে 10টি রসুনের কোয়া। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সিমের বিচির খোসা 1 কাপ, দিয়ে দিচ্ছি বড় দেখে একটি পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভাজতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটা নরম হয়ে এলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে চলে আসলাম শিলপাটাতে বেটে নিতে। সবগুলো উপকরণ যতদূর সম্ভব মিহি করে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ভাজি করার সময় লবণের পরিমাণটা কিছুটা দিয়েছিলাম, সেই অনুযায়ী দিয়ে নেবেন। এই ভর্তার রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। এই ভর্তাটি আমি 2 রকম ভাবে বানিয়ে দেখিয়েছি, আপনাদের কাছে যেটি পছন্দ হয় সেরকম ভাবে বানিয়ে নিতে পারেন। এই ভর্তার রেসিপি খেতে কিন্তু খুবই মজা লাগে। আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটি খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টসে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।